দেখলে অনেকেই বুঝতে পারে না, যারা নতুন তাদের জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। তো এরকম কাটিং ডিজাইনটা দেখলে অনেকে বুঝতে পারে না যে কীভাবে আসলে আমরা কাপড়টিকে নিব। তো প্রথমে আমি আপনাদেরকে এখানে চিত্রটাকে বুঝিয়ে দিব, তারপর একটা পেপারকে ভাঁজ করে তারপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে কামিজটি তৈরি করব তার মাপ হলো, লম্বায় নিব আমি 40 ইঞ্চি, বডি হবে 30 ইঞ্চি, কোমর হবে 26 ইঞ্চি এবং হাতার লম্বা হবে 16 ইঞ্চি, হাতার মুখ হবে 4.5 ইঞ্চি, হিপ বা ফুট হবে 17 ইঞ্চি। তো আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা একটা এই কাপড় নেব এরকম 4 ভাঁজ করে। এই যে আমি যে দাগটা টানলাম রাউন্ড শেপ, এরকম একটা কাপড়কে আমরা 4 ভাঁজ করব। 4 ভাঁজ করার পর ওই কাপড়টার এটা থাকবে আমার ভাঁজের পাশ, এই সাইডটা হবে আমার ভাঁজের পাশ এবং এটা হবে খোলা পাশ। মানে কাপড়টাকে আমরা যখন ভাঁজ করব তখন কাপড়টা 4 ভাঁজ করে এই পাশটা খোলা থাকবে এরকম, আর এই পাশটা ভাঁজ থাকবে। তো আমি একটা পেপার আপনাদেরকে ভাঁজ করে দেখাচ্ছি কীভাবে আপনি ভাঁজটি করবেন। মনে করেন এটা হলো আমি কাপড় মাপলাম, এটা হলো গজ, 1 গজ 2 গজ, এটা হলো গজ এদিকে। তো এই কাপড়টাকে আমি গজ হিসাবে এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে আমি এইভাবে একটা ভাঁজ, এইভাবে আর একটি ভাঁজ। অনেক সময় কাপড়ের পাশে একটু কাপড় রেখে দিতে হয়, আবার অনেক সময় পুরো কাপড়টাই নিয়ে নিতে হয়। তো আমি এখানে পুরো কাপড়টা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো আমার 4 ভাঁজ। তাহলে এটা হলো আমার ভাঁজের পাশ, এই যে এইভাবে আমি কাপড়টিকে ভাঁজ দিলাম। এটা হলো আমার ভাঁজের পাশ, এটা হলো আমার খোলা পাশ। কামিজের জন্য কাপড়টিকে আমি এইভাবে ভাঁজ করে নিলাম। তো এখন সর্বপ্রথম আমি যে কাজটি করব সেটা হলো এই যে এখান থেকে এখানে আমি 5 ইঞ্চি পুট নিব এবং এখানে আমি 2 ইঞ্চি গলা নিয়ে নিব। আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি, দুইটা যেহেতু 4 ভাঁজ এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট, দুটো পার্ট এখানে একসাথে নিলাম। তো সেই জন্য আমি 2.5 ইঞ্চি একটা গলা দাগ দিয়ে নিব। আর যেটা আমার সামনের পার্ট সেটার জন্য আমি 4 ইঞ্চি গলার মাপ নেব। সেটা আমি কাপড় যখন আলাদা করে নেব দুইটা ভাঁজ, তখন আমি গলাটা আলাদাভাবে কেটে নেব। তো প্রথমে আমি পুটটা এখান থেকে এখানে 5 ইঞ্চি নিয়ে আরমহোলটা আবার 5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এখান থেকে এখানে আমি বডি নিয়ে নিব। আমরা বডি দিলাম 30 ইঞ্চি। তো 30কে 4 ভাগ করলে যা হয় এখানে তা নেব আমরা। তার থেকে 1 ইঞ্চি আবার বেশি নিয়ে নেব। তাহলে এখানে 15 দ্বিগুণে হয় 30, অর্থাৎ দুই পার্টের মধ্যে হবে আমার 30 ইঞ্চি বডি এবং দুইটা পার্টকে যখন আমি যোগ করবো তখন 60 ইঞ্চি হয়ে যাবে। তো 60-এর অর্ধেক 30, 30-এর অর্ধেক 15। আমরা যখন একটা ফিতাকে ধরি এভাবে বডি মাপ নেই তখন ওই হিসাবে 2 ভাঁজে হয় 30 ইঞ্চি এবং 4 ভাঁজে হয় আপনার 40 ইঞ্চি, 60 ইঞ্চি সরি। তো ওই 30টাকে আমরা 2 ভাগ করলে হয় 15 ইঞ্চি। তো এখানে আমরা 15 নিব এবং এখানে কোমরের অংশে আমরা 15 নিব। এটাও কিন্তু কোমর কাটা পাশ, এখানেও 15 নিব। এখানে আমরা 15 ইঞ্চি নিব, এখানেও আমরা 15 ইঞ্চি নিব। আর সবসময় কোমরের এই জায়গায় হয় 1 ইঞ্চি ডাউন, এখান থেকে এখানে 1 ইঞ্চি ডাউন হয়, এটা আমরা নেব 14 ইঞ্চি। তো এই হিসেব মতে আর আমরা ঘের নিয়ে নেব 10 ইঞ্চি 5 পয়েন্ট, মানে 10.5 ইঞ্চি নিয়ে আমরা দাগ দিয়ে এখানে আমরা একদম এখান থেকে একদম এই পর্যন্ত কর্নার পর্যন্ত আমরা 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কামিজটা আমরা কীভাবে কাটবো। আর এখানে আপনি ঘের কাটার জন্য 1 ইঞ্চি রাউন্ড করে নেবেন। এখানে ঘের যখন আমরা কাপড় কাটবো তখন 1 ইঞ্চি রাউন্ড করে নেবেন এই জায়গাটা। তো আশা করছি এখানে আবার কাট ডাউন 1/2 ইঞ্চি, আপনি কাট ডাউন 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। তো এইভাবে আমরা কামিজটা কেটে ফেলবো। আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি কীভাবে এই কামিজটার হাতা তৈরি করবো সেটা কাটিংটা দেখিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।